আসসালামু আলাইকুম। আহ, শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা অলরেডি লেকচার 4 পর্যন্ত আশা করি করে ফেলেছো। এক্সাম্পল 16 পর্যন্ত আমাদের হয়েছে। আমরা আজকে হচ্ছে এক্সাম্পল 17 করবো, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের অ্যালজেব্রিক সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের। কেমন? তো আমি এই প্রশ্নটা তুলে রেখেছি, দেখো আমাকে এক্সাম্পল 17 বলতেছে অ্যাকচুয়ালি কি করতে। দেখো তো, একটা সিরিজ দিয়েছে 2 ডিভাইডেড বাই 3, 3 ইন্টু 7 ইন্টু 11, 5 ডিভাইড বাই 7 ইন্টু 11 ইন্টু 15 প্লাস 8 ডিভাইডেড বাই 11 ইন্টু 15 ইন্টু 19 প্লাস ডট 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 ডট। এটাকে সামেশন বের করতে হবে এস এন পর্যন্ত, তারপরে এস ইনফিনিটি মানে অসীম পর্যন্ত তার যোগফলটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো শুরুতে প্রথমে আমি এটার ইউএনটা বের করে ফেলি, দেখে কি অবস্থা হয় ইউএন এর। আচ্ছা, তো সলিউশনে যাই। দেখো লিখলাম ইউএন। তো ইউএনটা কত হবে বলো তো? এখানে 2, 5 আর হচ্ছে 8। ডিফারেন্স কত করে আছে? ডিফারেন্স হচ্ছে 3 করে করে আছে। আমরা লিখতে পারি যে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি এর ভ্যালু হচ্ছে কত? ডি এর ভ্যালু হচ্ছে 3। তারপর কত আছে? 3, 7 আর হচ্ছে 11। তাহলে লিখতে পারি 3 প্লাস n মাইনাস 1। ডিফারেন্স 3 থেকে 7 এর ডিফারেন্স কত করে আছে? 4। আচ্ছা, তারপরে এখানে ডিফারেন্স কত করে আছে বলো তো? 7, 11 আর হচ্ছে 15। এখানেও 4 করে করে ডিফারেন্স। তাহলে 7 প্লাস n মাইনাস 1 ইন্টু 4। ওকে, ফিনিশিং ভ্যালুটা কত আছে? ফিনিশিং আছে হচ্ছে এখানে 11, 15, 19। এখানেও ডিফারেন্স 4 করে করে আছে। তাহলে 11 প্লাস n মাইনাস 1 ইন্টু 19 থেকে 15 বিয়োগ করলে কত হবে? এখানে হবে 4। ওকে, তাহলে এখানে লিখতে পারি যে 2 প্লাস 3n। তাহলে লিখলাম 3n মাইনাস এখানে কত? মাইনাস হচ্ছে 3। আচ্ছা, এবার এখানে কত লেখা যায় দেখো তো? 3 প্লাস 4n মাইনাস এখানে কত? 4। 4n মাইনাস হচ্ছে 4। হ্যাঁ, 4n মাইনাস হচ্ছে 4। এবার এখানে কত লেখা যায়? 7 প্লাস 4n মাইনাস হচ্ছে 4। 7 প্লাস 4n মাইনাস হচ্ছে 4। আচ্ছা, এরপরে হচ্ছে বিষয়টা এরকম যে 11 প্লাস 4n মাইনাস হচ্ছে 4। তাহলে ভ্যালুটা কত হয়? এখানে হচ্ছে 3n আগে থেকে আছে, মাইনাস 3 আর প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 1। হ্যাঁ, আর এখানে হবে কত? 4n। মাইনাস 4 থেকে যদি প্লাস 3 বিয়োগ করি তাহলে ভ্যালু হবে 4n মাইনাস 1। আচ্ছা, এখানে 4n, এখানে হচ্ছে প্লাস 3, কারণ মাইনাস 4 থেকে প্লাস 7 গেলে প্লাস 3। আর এখানে কত হবে? 4n প্লাস মাইনাস 4 থেকে যদি প্লাস 11 বিয়োগ করি এখানে হবে প্লাস 7। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে নিচে কিন্তু কোনো সমস্যা নেই, নিচে কিন্তু ডিফারেন্স ঠিক আছে। হিসাব করে দেখো, এই যে 3 আর হচ্ছে 1, এই 3 আর 1 এর ডিফারেন্স কিন্তু 4। কেন? 3 থেকে মাইনাস 1 বিয়োগ করলে ফলাফল কিন্তু 4। হ্যাঁ, আচ্ছা, আর 7 থেকে যদি 3 বিয়োগ করি তারও ফলাফল কিন্তু 4। তার মানে ডিফারেন্স ওকে, নো সমস্যা। এখানে হচ্ছে আমাদের কোনো প্রকার কি নেই, ফ্যাক্টরে কোনো ডিফারেন্সে কোনো সমস্যা নেই। এবং খেয়াল করো 4n আর হচ্ছে 4n, এখানেও সমস্যা নেই। তাহলে মূল সমস্যাটা দাঁড়িয়েছে কোথায়? এই উপরের সমস্যাটা। এখানে 3n এই যে ফ্যাক্টর চলে আসছে। আমি বলছিলাম যে আমরা যখন ইউএন নির্ণয় করব তখন লবের মধ্যে আমরা কোনো প্রকার ফ্যাক্টর রাখবো না। ওকে, তো এবার আমরা এটাকে ফ্যাক্টরটাকে ভাঙার জন্য একটা কাজ করি। এটা মুছে দিচ্ছি, কোনো দরকার নেই। আচ্ছা, এটাও মুছে দিলাম। এটাকে নিয়ে আসি উপরে। তাহলে এখানে ভ্যালু কত আছে? এটাকে ভেঙে ফেলো। দেখো ইউএন ইকুয়ালস টু 3n আছে না? তো 3n এর নিচে 3nটা আলাদা করে ফেলো। 3n ডিভাইডেড বাই 4n মাইনাস 1, নিচে হচ্ছে 4n প্লাস 3, এরপর হচ্ছে 4n প্লাস 7, 4n প্লাস 7। কেমন? এরপরে এখানে মাইনাস দাও, মাইনাস দেওয়ার পরে এখানে হবে 1। কেমন? 1 এর নিচে এই যে এটি পুরোটাকে দিয়ে দাও। তাহলে কত হবে? এখানে 4n মাইনাস 1, 4n প্লাস 3, এরপর হবে 4n প্লাস 7। ওকে, পুরোটা দিয়ে দিলাম 4n প্লাস হচ্ছে 7। এবার তার মানে আমি বুঝতে পারলাম যে স্যার পরের যে অংশটা, এই অংশটার মধ্যেও ফ্যাক্টর নিয়ে কোনো সমস্যা নেই, এইটার মধ্যেও ফ্যাক্টর নিয়ে সমস্যা নেই। ফ্যাক্টর নিয়ে সমস্যা মূলত এইখানে। তাহলে ফ্যাক্টর নিয়ে সমস্যা তো এখানে, এটার সাথে নিচের একটা ফ্যাক্টরকে ব্যালেন্স করতে হবে। তাহলে এটাকে ব্যালেন্স করি। এখানে 3টাকে আলাদা করে রাখলাম, যেহেতু এখানে n আছে, n এর পরিবর্তে লিখলাম হচ্ছে 4n মাইনাস 1। আচ্ছা, তো এখন তুমি হিসাব করো তোমার কি কি বেশি হয়ে গেল, কম হয়ে গেল, তুমি একটু ব্যালেন্স করার চেষ্টা করো। দেখো
চিন্তা করো, তোমার মিলাইতে হবে 3n, তাহলে 3 আর এই n গুণ করলে 3n হবে, তাহলে 4 তো তুমি বেশি লিখছো না, তাহলে 4 যেহেতু বেশি লিখছো, এই 4টাকে তুমি এখানে গুণ করে দাও। তাহলে বিষয়টা কেমন হলো যে 3/4 ইন্টু 4n, তাহলে 4 এ 4 এ কাটাকাটি গেলে 3n, এই যে ঠিক আছে 3n। তাহলে এখানে কত বেশি লিখে ফেলছি, আবার -3/4 বেশি লিখে ফেলছি, কারণ উপরে কি নাই, -3/4টা নাই। তাহলে এখানে লিখো +3/4, এই যে এবার ব্যালেন্স হয়ে গেল। নিচে কত আছে, 4n - 1, 4n + 3, 4n + 3 ইন্টু হচ্ছে 4n + 7 মাইনাস এখানে হচ্ছে 1, 4n - 1, 4n হচ্ছে +3, আর এখানে হচ্ছে 4n + হচ্ছে 7। ওকে, তো এবার একটা কাজ করি যে এখানে এই ফ্যাক্টরগুলোকে আলাদা করে ফেলি, সবগুলোকে আলাদা আলাদা করি। তাহলে এই পাশ থেকে লিখি, একটু আস্তে আস্তে লিখি। এখানে হচ্ছে 3/4 ইন্টু 4n - 1, এখানে হচ্ছে 4n - 1, 4n + 3, 4n + 7, 4n - 1, 4n - 1 কাটাকাটি চলে যাবে। এখানে হচ্ছে +3/4, এই 3/4টাকে উপরে রাখলাম। এখানে আছে 4n - 1, 4n + 3, আর এখানে আছে হচ্ছে 4n + 7। কেমন? আচ্ছা, তাহলে এখানে আছে মাইনাস, কত আছে এখানে বলো তো, -1/4n - 1। হ্যাঁ, এখানে কত আছে, 4n + 3 আর হচ্ছে 4n + 7। ওকে, আচ্ছা, তো হিসাব করে দেখো এখানে তাহলে এখন কত হলো, একটু ভাবো তো এখানে কত হলো। এটার সাথে এটা কাটাকাটি চলে যায়, তাহলে এখানে আছে কত, 3/4। 3/4, এই যে দেখো আমার কনস্ট্যান্টটা কিন্তু কি হয়ে গেল, কনস্ট্যান্টটা বাদ হয়ে গেল, সরি ভ্যারিয়েবলটা বাদ হয়ে গেল, যে ভ্যারিয়েবল এবং হচ্ছে ফ্যাক্টর বাদ হয়ে গেল। তাহলে এখানে কত আছে, 4n + 3, এখানে আছে 4n + 7। ওকে, প্লাস, এবার চিন্তা করো তো দুই জায়গাতে আমার এই অংশটা কমন না, এই যে এই অংশটা তো কমন আছে, তাহলে এই অংশটা যদি তুমি লসাগু নাও তাহলে হবে কত, 4n - 1, 4n + 3, আর এখানে হবে কত, 4n + 7। তাহলে বাকি আছে কত অংশ, 3/4 আর হচ্ছে -1টা যোগ করে দিতে হবে। তাহলে 3/4 আর -1টা যদি যোগ করে দেই, তাহলে একটু ক্যালকুলেটরের হেল্প নেই। 3/4 মাইনাস হচ্ছে আমাদের 1, তাহলে আসতেছে -1/4। তাহলে -1/4, মাইনাসটা আসবে সামনে, আর এখানে আসবে 1/4। কেমন? এখানে আসবে 1/4। আচ্ছা, তো এবার এই ফার্স্টটাতে আমি, এটা হচ্ছে আমাদের ইউএন এর ভ্যালু, ইউএন এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে হবে ভিএন এর ভ্যালু। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি যে ইউএন থেকে যখন ভিএন এ যাব তখন পদ কিন্তু একটা একটা করে কমে যাবে, একটা একটা করে কিন্তু কমে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি 3/4, এই পদটাকে ক্রস করে দাও। তাহলে এখানে পদ ছিল 4n + 7, পদ ছিল কয়টা, দুইটা, তুমি একটা কমিয়ে দিয়েছো, 2 - 1 × 1 মাইনাস এখানে হবে 1/4, এখানে এইটাকে ক্রস, তাহলে পদ ছিল তিনটা, আগে দুইটা পদ লেখো, 4n + 3 ইন্টু 4n হচ্ছে +7। কেমন? তাহলে 3 থেকে একটা পদ কমে গেল, লিখো 3 - 1 ইন্টু ডিফারেন্স। ওকে, এখানে কিন্তু ডিফারেন্স 1 করে করে নাই, ডিফারেন্স কত করে করে আছে, 7 থেকে 3 গেলে ডিফারেন্স হবে 4। হ্যাঁ, ডিফারেন্স হবে 4। ওকে, 3 থেকে 1 গেল, এখানে ডিফারেন্স হচ্ছে 4 করে করে আছে। আচ্ছা, লিখলাম এতটুকু। তো এবার এখানে চলে আসো, এখানে লিখতে পারি 3/4, এখানে হচ্ছে 4n + 7, এখানে আছে 2 থেকে 1 গেলে হবে 1, 1 × 4। হ্যাঁ, এই যে এখানে 4 লিখলাম, মাইনাস এখানে একটা কাজ করি, এখানে এই 1টাকে রাখি, হ্যাঁ এই 1টা রাখো, এই 4 এর সাথে কিন্তু এই 4 গুণ যাবে, মানে এই 1/4টা, এই 4টা কিন্তু নিচে নেমে আসবে। আমি আবার বলতেছি, এই 4টা কিন্তু নিচে নেমে আসবে। তাহলে এখানে 1, এই 4 আর এই 4 গুণ করলে কত হবে, 4 4 16, আর এখানে হবে 2, তাহলে 16 তে কত হলো, 32। তাহলে এখানে কত লিখতে পারি, 4n + 3, আর এখানে হচ্ছে 4n + কত বলো তো, 7, 4n + 7। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু একই কাজ করতে পারি, এখানে 3টাকে উপরে রাখি, 3টা এখানে উপরেই থাক, আর এই 1/4 এর 4টা নিচে যদি নেমে আসে তাহলে 4 এখানে কত হয়ে যাবে, এখানে হবে 16। ঠিক আছে, তো একটা কাজ করি, এবার একটু লসাগু নিয়ে ফেলি। হ্যাঁ, লসাগু নেওয়া যায়। এখানে কত লসাগু হবে দেখে বলো তো,
এখানে হবে 32, 16 আর 32-এর মধ্যে অবশ্যই 32টা বড়, 32 লসাগু যাবে। আর অ্যাকচুয়ালি 4n + 3 যাবে এখান থেকে, 4n + 3, আর এখান থেকে আসবে কত, 4n + হচ্ছে 7, 4n + 7। তাহলে এখানে লিখতে পারি 3 ইন্টু কত কত গেছে বলো তো, এখান থেকে 16 আর হচ্ছে এখানে 32 চলে গেছে, তাই না? তাহলে 16 দিয়ে 32-এ কাটাকাটি করলে কত হবে, 2 হবে। আর এখানে 4n + 7, 4n + 7 কাটাকাটি বাকি আছে কত, 4n + 3। লিখতে পারি 4n + 3 মাইনাস 32 ইন্টু 4n, পুরোটা চলে যাবে, তাহলে এখানে হবে কত, 1। 32 ইন্টু 4n + 3 ইন্টু 4n + 7। তাহলে লিখতে পারি কত বলো তো, এখানে 32 ইন্টু 4n + 3 ইন্টু হচ্ছে 4n + 7। তাহলে 3 দুগুণে কত, 6, 6 ইন্টু 4n + 3 মাইনাস হচ্ছে 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের vn এর ভ্যালু। তো vn এর ভ্যালু এখানে আরেকটু লিখতে হবে। বলো এখানে 4 6 কত বলো তো, 24n, 24n প্লাস 3 6 কত বলো তো, 18। হ্যাঁ, 24n প্লাস হচ্ছে 18 মাইনাস হচ্ছে 6, মাইনাস হচ্ছে 1। নিচে কত আছে, 32 ইন্টু 4n + 3, 32 ইন্টু 4n + 3, 32 ইন্টু 4n + 3 ইন্টু 4n প্লাস হচ্ছে কত বলো তো, 7। তাহলে এখানে লিখতে পারি ভ্যালু কত হয়ে দাঁড়ায়, vn এর ভ্যালুটা দাঁড়াবে 24n প্লাস হচ্ছে 17 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 4n + 3 ইন্টু 4n প্লাস হচ্ছে 7, 4n প্লাস হচ্ছে 7, হ্যাঁ 17, 4n প্লাস হচ্ছে 17। তাহলে এখান থেকে তুমি ভি নটের মানটা বের করে ফেলো। ভি নট কত হবে, এন এর ভ্যালু 0 বসালে উপরে হবে 17, নিচে 32, এখানে হবে 3, এখানে হবে কত, 7, ঠিক আছে? তাহলে ভি নটের অ্যাকচুয়াল ভ্যালু কি দাঁড়াবে, একটু গুণ করে ফেলি, 17 ডিভাইডেড বাই 32 গুণন 3 ইন্টু হচ্ছে 7। তাহলে ভ্যালু হচ্ছে 672, 672। তাহলে ভ্যালু হচ্ছে 17 ডিভাইডেড বাই 672। এটা হচ্ছে কার ভ্যালু বলো তো, এটা হচ্ছে ভি নটের ভ্যালু। হ্যাঁ, ভি নটের ভ্যালু। তো ভি নটের ভ্যালু হতে এখন এখান থেকে তুমি বের করো এসএন এর ভ্যালুটা বের করো। এসএন হচ্ছে কত, ভি নট মাইনাস হচ্ছে ভিএন। ভি নটের ভ্যালু কত, 17 ডিভাইডেড বাই 672 মাইনাস ভিএন এর ভ্যালু তো এখানে বের করেই রাখছি, এটা পুরোটা ভিএন এর ভ্যালু। তো লিখতে পারি যে 20 হচ্ছে 17 ডিভাইডেড বাই 32 ইন্টু 4n + 3 ইন্টু হচ্ছে 4n প্লাস হচ্ছে 7, 4n + 7। তাহলে তুমি বের করবো হচ্ছে এস ইনফিনিটিভ। হ্যাঁ, তো এস ইনফিনিটিভের জন্য আমি এই কাজটা মুছে দিই, এতটুকু মুছে দিচ্ছি, এতটুকু প্রয়োজন নাই আর। লিখতে পারে হচ্ছে এস ইনফিনিটিভ, কেমন? লিখো লিমিটেশন অফ n টেন্স টু ইনফিনিটিভ 17 ডিভাইডেড বাই 672 মাইনাস 24n + 17 ডিভাইডেড বাই 32 ইন্টু 4n + 3 ইন্টু হচ্ছে 4n + 7। ওকে, তো এখন তুমি এখানে হিসাব করে দেখো তো, এখানে যদি আমি লিমিটটা যদি অ্যাপ্লাই করি, এখানে আছে n, আর এখানে এই যে 4n আর 4n যদি গুণ করি, তাহলে 4 4 16 ইন্টু n স্কোয়ার। তারপরে উপরে পাওয়ার হচ্ছে n এর ভ্যালু 1, নিচে পাওয়ারের ভ্যালু n স্কোয়ার। নিচে পাওয়ারের ভ্যালু বেশি না n এর, তারপর নিচে আমি যদি লিমিট n টেন্স টু ইনফিনিটি অ্যাপ্লাই করি, তাহলে ফলাফল কত আসবে, 0 আসবে। তো এটা আমার দেখাইতে হবে, এই জন্য দেখাই দিচ্ছি। লেখো 17 ডিভাইডেড বাই 672 মাইনাস লিমিটেশন অফ n টেন্স টু ইনফিনিটিভ 24n প্লাস হচ্ছে 17, 32 ইন্টু 4n + 3 ইন্টু। তো এটার ক্যালকুলেশন করার দরকার নাই, এখানে সরাসরি লিখে দাও 17 ডিভাইড বাই 672 মাইনাস হচ্ছে 0, এটা এস ইনফিনিটিভ। তাহলে সুতরাং এস ইনফিনিটিভের ভ্যালু কত হয়, 17 ডিভাইডেড বাই 672। এটা হচ্ছে আমাদের অঙ্কের রিকোয়ার্ড অ্যান্সার। হ্যাঁ, এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন হচ্ছে 17 ডিভাইডেড বাই 672। ওকে, তো এরপরে আমি তোমাদেরকে করে দিচ্ছি হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ নাম্বার 20। ম্যাথ নাম্বার 20-তে চলে যাচ্ছি। তো এখানে একটা বিষয় হচ্ছে ম্যাথ নাম্বার আমরা এটা করেছি হচ্ছে 17 নাম্বার, 18 আর 19টা ইনশাল্লাহ আশা করি পরের লেকচারে দিব। এক্সাম্পল 20-তে চলে যাচ্ছি। আচ্ছা, তো এক্সাম্পল 20টা কি বলতেছে দেখো তো।
এখানে বলতেছে এক্সাম্পল 20 বলতেছে যে 2 ডিভাইডেড বাই 1 2 3 5 ডিভাইডেড বাই 2 3 4 5 5 ডিভাইডেড বাই 2 3 4 5 প্লাস তারপর হচ্ছে যে 8 ডিভাইডেড বাই 3 4 5 6 3 4 5 6 হ্যাঁ প্লাস এটা বলতেছে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। আমরা এটা কি চাই নাই, এটা চাই নাই হচ্ছে এস ইনফিনিটিভটা চাই নাই। আচ্ছা তো ঠিক আছে, সমস্যা নেই। আমরা শুরু থেকে আমরা এটা কি বের করব হচ্ছে এটা ইউএন। তো ইউএন এর দিকে ফলো করো। এখানে ইউএন যদি বের করতে চাই তাহলে 2 5 আর 8 না, তো 2 5 আর 8 আবার কি এটাও কিন্তু সমান্তরাল, ডিফারেন্স কত করে আছে 3 করে ডিফারেন্স। তাহলে লিখতে পারি 2 প্লাস n মাইনাস 1 2 প্লাস n মাইনাস 1 ডিফারেন্স হচ্ছে 3। ওকে 1 2 এবং 3 ন্যাচারাল নাম্বার। পরটা হচ্ছে বোঝা যাচ্ছে এটা যদি ন্যাচারাল নাম্বার হয়, এটা যদি 1 হয় তাহলে 1 এর চাইতে 1 বেশি, তাহলে পরটা কত হবে n প্লাস 1। তারপরটা হবে 1 এর চাইতে কত বেশি 2 বেশি, তাহলে এখানে কত হবে n প্লাস 2। তারপর এটা কত বেশি 4 বেশি, তাই না? তাহলে এখানে লিখতে পারি কত n প্লাস 3। তবে তুমি চাইলে এইভাবে না লিখে যদি এইভাবে বুঝতে কষ্ট হয়, তুমি প্রতি পদের সংখ্যা তুমি এটাকে কি করে নিবে, ওই যে সমান্তরাল ধারায় ফেলে নিবে। ধরো আমি এই লাস্টেরটা তোমাকে বুঝাই দিচ্ছি। n প্লাস 3 কেমনে পাইলাম যে 4 5 আর 6 থেকে n মাইনাস 1 ইন্টু 1, দেখো 6 5 আর 4 ডিফারেন্স কিন্তু 1 করে করে আছে। তাহলে তুমি এখানে লিখতে পারো 4 প্লাস n মাইনাস 1, তাহলে n প্লাস 3। এই দেখো n প্লাস 3 পেয়ে গেলাম। হ্যাঁ, তুমি তোমার মন মতো যদি এরকম সিকুয়াল পাও তাহলে সিকুয়াল লিখে দিবে, না হয় তুমি সমান্তরাল ধারা দিয়ে দেখাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ইউএন এর ভ্যালুটা কত পাচ্ছি দেখো তো। ইউএন এর এক্সাক্ট ভ্যালুটা গেছে ঠিক এরকম যে n লিখো 2 প্লাস এখানে হবে 3 ইন্টু n, কেমন 3 ইন্টু n মাইনাস হচ্ছে 3, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। তাহলে এখানে লিখতে পারি ইউএন ইকুয়ালস টু 3nটাকে এখানে রাখলাম, মাইনাস 3 আর প্লাস 2 মানে কত হবে মাইনাস 1, n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। এখন তুমি চেক করো তোমার হরে যে ফ্যাক্টরগুলো আছে, ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো প্রকার ডিফারেন্সে কোনো সমস্যা আছে কিনা। দেখো কোনো সমস্যা নাই, n প্লাস 0 1 2 3 ডিফারেন্স 1 করে করে আছে। কিন্তু মূল সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে কোথায়, এইখানকার ফ্যাক্টরে। এই যে ফ্যাক্টর, উপরে ফ্যাক্টর বা হচ্ছে আমাদের কি চলে আসছে, ভ্যারিয়েবল চলে আসছে, চলক n চলে আসছে। এটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এটা মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দিলাম এখান থেকে, বা ফেরত আসতেছি। দেখো এখানে লিখতে পারি ইউএন ইকুয়ালস টু লিখতে পারি 3n ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে কত বলো তো n প্লাস 3। ওকে, এরপর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। তো এই কাজটা করার সুবিধা কি, পরের যে পোর্শনটা আছে, পরের পোর্শনে এই জিনিসটার আমাদের কি নাই, ফ্যাক্টর নাই, তার মানে এটা ওকে আছে। এই পাশে n আর n কেটে দিলে এটা তো সুবিধা পেয়ে গেলাম, এটা তো আমাদের ফ্যাক্টরটা চলে গেল, বাদ হয়ে গেল। তাহলে n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, কেমন এখানে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু অফ ইউএন। এখন আমাদের ইউএন যেহেতু পেয়ে গেছি, আমাদের লব এবং হর কোথাও কোনো সমস্যা নাই, লবে আছে কনস্ট্যান্ট আর হরে আছে কি সব ফ্যাক্টর, এবং ফ্যাক্টর ডিফারেন্সেও কোনো সমস্যা নেই। তো এবার অ্যাকচুয়ালি এখান থেকে চলে যেতে হবে কোথায়, ভিএনে চলে যেতে হবে, ভিএন। তাহলে ভিএন মানে কত হবে বলো তো, আমি বলেছিলাম নিচে ফ্যাক্টর একটা কমবে, তাহলে উপরে 3 ছিল, এই ফ্যাক্টরটা কমায় দাও, এখানে কত আছে n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, ফ্যাক্টর ছিল 3টা থেকে তুমি একটা কমায় দিছো, তাহলে 3 মাইনাস 1 আর ডিফারেন্স আছে 1 করে করে। ওকে, মাইনাস এখানে এই পদটা ক্রস করে দাও, এখানে হচ্ছে উপরে ছিল 1, তাহলে ফ্যাক্টর হবে প্রথম পদটা কাটা যাবে, তাহলে n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, কেমন তাহলে এখানে ছিল 4টা থেকে একটা বিয়োগ করে দিয়েছো, তাহলে 4 বিয়োগ 1 ডিফারেন্স হচ্ছে 1। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি vn ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 2, 3 থেকে 1 গেলে হবে 2
এখানে হবে n+2, এখানে হবে n+3 মাইনাস এখানে হবে 3, 4 থেকে গেলে 3, তার মানে 1/3 ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। কেমন? তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এখানকার ভ্যালু। এবার আমাকে নিতে হবে লসাগু। তো লসাগু যদি করি, এ পাশে চলে আসি, এটা হচ্ছে vn এর ভ্যালু, vn এর ভ্যালু লসাগুটা ঠিক এখানে করব। আচ্ছা, তাহলে vnটা এখানে রাখলাম। চিন্তা করো, লসাগু কিন্তু 3 এবং 2 দুইটাই হবে, 3 এবং 2টাই হবে, তাহলে 3 × 2। আচ্ছা, এরপর লসাগু n+2 n+3 দুটোই কমন আছে, সাথে n+1 আসবে, তাহলে n+1 n+2 ইন্টু হচ্ছে n+3। এখন এখানে চিন্তা করো, এখানে কি কি বাদ আছে, এই জায়গাটার দিকে খেয়াল করো তো। এখানে 2 × n+2 n+3, এই যে এইটা, তাহলে এখানে 2 বাদ যাবে, 2 বাদ যাবে, n+2 বাদ যাবে, আর হচ্ছে n+3 বাদ যাবে, তাহলে কে কে থাকতেছে 3 × n+ এত। তাহলে উপরে আগে থেকে ছিল শুধু 3, নতুন করে 3-এর সাথে গুণ হবে কত, 3-এর সাথে গুণ হবে হচ্ছে 3 গুণ, এই 3 গুণ হবে এবং n+1 গুণ হবে, তাহলে 3 × n+1। এরপর হচ্ছে মাইনাস, এখানে পুরোটাই ঠিক থাকবে, এই যে এইটা 3 বাদ যাবে এবং পুরোটা বাদ যাবে, তাহলে থাকবে কত 2, 2 এর সাথে 1কে গুণ করলে হবে শুধু সিঙ্গেল 2। আচ্ছা, তাহলে এখানে দেখতে পারি vn = 3 দুগুণে এখানে 6 n+1 n+2 ইন্টু হচ্ছে n+3, 3 × 3 = 9, 9 × n+1 -2। কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা কেমন হয়ে দাঁড়ায়? আচ্ছা দেখো তো, এখানে কিন্তু এমন হচ্ছে, vn এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, vn = 9n প্লাস হচ্ছে 9 - 2, হ্যাঁ, নিচে হচ্ছে 6 × n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। তাহলে 9nটা এখানে রাখলাম, 9 থেকে 2 গেলে কত হবে 9n + 7, তাহলে 6 × n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3, হ্যাঁ, 9n প্লাস হচ্ছে 7। তো এবার এখানে তুমি, এটা হচ্ছে vn এর ভ্যালু, তুমি এখানে v0 বসিয়ে দাও, v0, তাহলে n এর মান যদি 0 বসাই তাহলে এখানে কত হবে, উপরে হচ্ছে 7, আচ্ছা নিচে n এর মান 0 বসালে 6 × 1, দ্যাট মিনস 6 × 1, n এর মান 0 বসালে এখানে হবে 2, 0 বসালে এখানে হবে 3, তাহলে বলতে পারি যে v0 = 7/6 × 12, 3 × 12 = 36, হ্যাঁ, 7/36 হচ্ছে আমাদের v0 এর ভ্যালু। তাহলে এসএনটা কত হবে, এসএন হচ্ছে v0 মাইনাস হচ্ছে vn, তাহলে v0 এর ভ্যালু হচ্ছে 7/36 মাইনাস vn, হ্যাঁ, vn এর ভ্যালু হচ্ছে এইটা, এটা আমরা আগে থেকে বের করে রাখছিলাম, এটা এখানে বসাই দিব। তাহলে কত বলো তো, 9n প্লাস হচ্ছে 7, আর নিচে আছে কত 6 × n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। তো এটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। কেমন? এটা হচ্ছে আমার এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। এটা হচ্ছে আমাদের এস এন এর ভ্যালু, এস এন এর ভ্যালু। এখন এইটাতে যদি বলতো যে এস ইনফিনিটিভ বের করো, তাহলে কোনো সমস্যা ছিল না, তুমি এখানে যদি এস ইনফিনিটিভ ইউজ করতা, এখানে তো লিমিটার অ্যাপ্লাই হবে না। তাহলে এখানে এন এর পাওয়ার আছে 1, এখানে 1 2 3, এন এর পাওয়ার আছে কিউব 3টা, তাহলে লবের চাইতে হরে যেহেতু এন এর পাওয়ার বেশি, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, এস ইনফিনিটিভের ফলাফল হবে 7/36। কেমন? ঠিক আছে।